শিকলে বেঁধে ফেরত পাঠানোর ক্ষেত্রে কেন ভারতীয়রাই টার্গেট? এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩টি সামরিক বিমান এসছে ভারতে। এত দূরবর্তী দেশে এর আগে আর কোনো মার্কিন বিমান যায়নি। যেগুলো গেছে আশেপাশে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলো সেখানে গেছে, কিন্তু এত দূরে আসেনি। তো কেন ভারতীয়রাই টার্গেট? এখানে যেই তথ্য মার্কিন প্রশাসনের কাছে যে ভারতীয়দের সংখ্যাটা বাড়ছে ধীরে ধীরে, অবৈধ ভারতীয়দের সংখ্যা দিনকে দিন বাড়ছে, ফলে আগে ভারতকে প্রাধান্য দিয়েছে। অন্যান্য দেশও আছে কিন্তু তাদের সংখ্যাটা কম। মার্কিন প্রশাসন মনে করে যে ভারতকে যদি টার্গেট করা হয় তাহলে অন্য অন্য দেশ সতর্ক হবে এবং তারা মনে করবে যে ভারতকে যখন ছাড় দিচ্ছে না তখন মানে অন্যদেরকে একেবারেই ছাড় দিবে না। হয়তো সেরকম একটি ভাবনা থেকেই আগে ভারতীয়দেরকে টার্গেট করা হয়েছে। টেক্সাসের সান আন্তোনিও থেকে একটি মার্কিন উড়োজাহাজ C-17 শতাধিক ভারতীয় নাগরিককে নয়াদিল্লিতে ফেরত পাঠিয়েছে। আসলে পাঞ্জাবে এসছে এবং এটা এমন সময় পাঠানো হলো এই তৃতীয় দফায়, যখন নাকি নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করছেন, কিন্তু তিনি কোনো টু শব্দ করেননি। কেন টু শব্দ করেননি তারও একটি কারণ আছে। মোদী ভয়ে ভয়ে আছে, যদি অবৈধ অভিবাসীদেরকে নিয়ে মোদী কোনো পজিশন নেয় তাহলে অন্য সুবিধাগুলো তার বাতিল হয়ে যাবে। সেই কারণে মোদী এই ব্যাপারে নিশ্চুপ, যেটা নিয়ে ভারতের ভেতরে সমালোচনা হচ্ছে। 15 ফেব্রুয়ারি রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে 116 ভারতীয়কে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে 5 ফেব্রুয়ারি 104 জনকে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন। ওই সময়ও শিকলে তাদের হাত পা বাঁধা ছিল। এই পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও কূটনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ভারতীয়দেরকে কেন টার্গেট করা হচ্ছে? যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় রয়েছে। এখন পর্যন্ত 18,000কে চিহ্নিত করা হয়েছে। নয়াদিল্লি ও ওয়াশিংটন যৌথভাবে প্রায় 18,000 ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এছাড়া দক্ষ অভিবাসী কর্মীদের জন্য ইস্যু করা H-1B মানে B-1 ভিসার বড় অংশই ভারতীয়দের দখলে, যা ট্রাম্প প্রশাসনের তীক্ষ্ণ নজরে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের তাড়ানোর বিষয়ে তুলনামূলক নতজানু অবস্থান নিয়েছে মোদী প্রশাসন। তা না হলে ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটা মূলত কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল, যেখানে মোদী সরকার একাধিক ইস্যুর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। অর্থাৎ এই ইস্যুতে ছাড় দিচ্ছে, অন্য ইস্যুগুলোতে সে তার স্বার্থ রক্ষা করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে বারবার ভারতের বিরুদ্ধে বাণিজ্য সংক্রান্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ভারতীয় পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চাপ সৃষ্টি করেছেন। ফলে মোদী সরকার এই ইস্যুতে আপোষ করার মাধ্যমে অভিবাসন নীতিতে কঠোর প্রতিক্রিয়ার ঝুঁকি নিতে চাইছে না। অর্থাৎ বারবার যেখানে বলা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি, অর্থাৎ আমেরিকা থেকে 5টি পণ্য আসে, ভারত থেকে 50টি পণ্য দেয়, আর মার্কিন যে পণ্য আসে সেই পণ্যের উপর উচ্চ শুল্ক। ইতিমধ্যে তারা হুইস্কির উপর 50% শুল্ক হ্রাস করেছে এবং সেটি মোদী যুক্তরাষ্ট্র সফর করার আগেই করেছে। ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা বিগত বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যেমন BECA, LEMO এবং কমকাসা সই হওয়ার পর মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। এই কারণে অভিবাসন ইস্যুতে সরাসরি সংঘাতে জড়াতে চান না বিজেপির ক্ষমতাসীনরা। যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় অভিবাসীদের বড় অংশ H-1B অর্থাৎ B-1 ভিসার আওতায় কাজ করেন। ট্রাম্প প্রশাসন এই ভিসা নীতিতে কঠোর পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছিল, যা ভারতীয় IT পেশাদারদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী প্রশাসন এই বিষয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছে এবং অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিলে এই দর কষাকষিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে এই ক্ষেত্রে তারা অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কোনো কথা বলছে না। বিশ্লেষকদের মতে ট্রাম্প কূটনীতিতে অত্যন্ত লেনদেনমূলক মনোভাব পোষণ করেন, অর্থাৎ তিনি
যে কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেন পারস্পরিক সুবিধা এবং মুনাফার ভিত্তিতে। ফলে ভারত যদি অভিবাসন ইস্যুতে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, তাহলে ট্রাম্প অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগ করতে পারেন। এসব নানান কারণে খুবই নতজানু অবস্থান নিয়েছে, যেখানে ভারতের ভেতরে এবং বাইরে মোদী সরকারের এই নতজানু কূটনীতির কারণে সমালোচনা হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে মোদী এই অপমানজনক অবস্থাটা মেনে নিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।